ঢাকা থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে রূপসা, সারা দেশ যেন আজ এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অলিতে গলিতে এখন একটাই কথা, একটাই গুঞ্জন, এক চাপা উত্তেজনা বয়ে চলেছে, যা যে কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। রাজনীতির ময়দান আজ ভারী হয়ে উঠছে এক অজানা আশঙ্কায়। কেউ ফিসফিস করে বলছেন এবার সব হেসে বলতে যাবে, আবার কেউ বলছেন লেখা হতে চলেছে নতুন ইতিহাস। কিন্তু এই পর্দার অন্তরালে আসলে কি চলছে? যে নাটকীয় পরিবর্তনের সূচনা হয়েছে তার শেষ কোথায়? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতিটি পদক্ষেপ কি সত্যিই দেশের ভাগ্য বদলে দিতে চলেছে, নাকি এটি উত্তাল সমুদ্রের সাময়িক ঢেউ যা অচিরেই মিলিয়ে যাবে? এই উত্তরটা খুঁজতে গেলে আমাদের 2026 সালের বাংলাদেশের রাজনীতির ঘোলা জলে একটু গভীরে ডুব দিতে হবে। গত কয়েকদিনে দেশের ঘটনা প্রবাহ এতটাই নাটকীয় যে অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরাও আজ হতবাক। যিনি সাধারণত আলোচনার অন্তরালে থাকেন, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই এখন মাঠে নেমে এসেছেন। কুমিল্লা থেকে চট্টগ্রাম, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার পদচিহ্ন পড়ছে। তিনি সরজমিনে তদারকি করছেন সেনা সদস্যদের কার্যক্রম। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই একটি নিয়মতান্ত্রিক তদারকি, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো বৃহৎ পরিকল্পনা, যার আভাস এখনও সাধারণের কাছে স্পষ্ট নয়? বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন শব্দটি বরাবরই এক যুদ্ধক্ষেত্রের প্রতিশব্দ। অতীতে আমরা দেখেছি ভোটারদের রায়ের বাইরেও ফলাফল নির্ধারিত হয়েছে অদৃশ্য শক্তির ইশারায়। ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই কিংবা আগের রাতে ফলাফল লিখে ফেলার মতো কলঙ্কিত ঘটনা এদেশে নতুন কিছু নয়। সাধারণ মানুষ ভোট দেওয়াকে একসময় প্রহসন ভেবে আসছিল, কিন্তু এবারের আবহাওয়া সত্যিই ভিন্ন। একটা সূক্ষ্ম অথচ শক্তিশালী পরিবর্তনের হাওয়া বইছে চারদিকে। এই ভিন্নতার কারণ খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। ক্ষমতায় এসেই তারা স্পষ্ট করে জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই তাদের একমাত্র লক্ষ্য। জনগণ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সহ্য করা হবে না। এমন প্রতিশ্রুতি আমরা আগেও অনেকবার শুনেছি, কিন্তু এবার পার্থক্য হলো কথার সাথে কাজের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আর এই আন্তরিকতাকে বাস্তবে রূপ দিতেই যেন ঢাল হয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এই পটভূমিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে। তারা এখন কোন পথে হাঁটবে? গোপন সূত্রের খবর অনুযায়ী দলটির একটি অংশ এখনও পুরনো ধ্যান ধারণার বৃত্ত থেকে বের হতে পারছে না। তারা ভাবছে অতীতে যেভাবে প্রভাব খাটিয়ে বা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন নিয়ন্ত্রণ করা হতো, এবারও হয়তো সেই পথেই সব ম্যানেজ হয়ে যাবে। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না যে 2026 সালে এসে খেলার নিয়ম আমূল বদলে গেছে। সময় পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে, এবং সবচেয়ে বড় কথা, নেপথ্যের খেলোয়াড় এবং তাদের কৌশলও পাল্টে গেছে। এরই মধ্যে কিছু উদ্বেগজনক ঘটনা আমাদের চোখে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারা এই কাজ করেছে আর কেন করেছে তার উত্তর খোঁজা হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা খুব স্পষ্ট। সিসিটিভি মানেই স্বচ্ছতা এবং অকাট্য প্রমাণ। প্রমাণ থাকলে কারচুপি করা প্রায় অসম্ভব হয়ে যায়। যারা এই ক্যামেরা ভাঙছে, তারা কি তবে চায় যে ভোট চুরির কোনো প্রমাণ যেন না থাকে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে লাখো মানুষের মনে। অতীতে হয়তো এমন দুষ্কর্মে পার পাওয়া যেত, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেনাবাহিনী শুধু টহলই দিচ্ছে না, তারা সক্রিয়ভাবে প্রতিটি ঘটনার উপর নজরদারি করছে। সেনাপ্রধান নিজেই অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন, সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এর ভেতরের গভীর বার্তাটি হলো, অন্যায় করলে কেউ পার পাবে না, সে যেই হোক না কেন। এই রাজনৈতিক সমীকরণে জামায়াতে ইসলামীর অবস্থান এক নতুন মাত্রা যোগ করেছে। তারা প্রথম থেকেই দাবি করে আসছে যে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন করে সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করতে হবে। তাদের যুক্তি, অস্ত্রধারী সেনা সদস্যরা যখন পাহারায় থাকবে, তখন কোনো রাজনৈতিক দলের পাণ্ডা বা মাস্তানের পক্ষে গোলমাল করা অসম্ভব হবে। এবার ভাবুন তো, ছাত্র শিবির নামের যে সংগঠনটি সারা দেশে বিশাল নেটওয়ার্ক রয়েছে, তাদের ভূমিকার কথা। শোনা যাচ্ছে নির্বাচনের আগে ও পরে তারা প্রতিটি মুহূর্তে সজাগ থাকবে। প্রতিটি কেন্দ্রে কতজন ভোটার এলেন, ফলাফল কি হলো এবং ঘোষিত ফলাফলের সাথে তাদের সংগৃহীত তথ্যের মিল আছে কিনা, সব কিছুই তারা ডিজিটাল পদ্ধতিতে যাচাই করবে। এই সমান্তরাল পর্যবেক্ষণ ব্যবস্থা যে কোনো কারচুপির প্রচেষ্টাকে শুরুতেই রুখে দিতে পারে। যারা এখনও ভাবছেন ছোটখাটো কারচুপি করে পার পেয়ে যাবেন, তাদের শেখ হাসিনার পরিণতির কথা মনে করা উচিত।
তিনি ছিলেন ক্ষমতার শিখরে, কিন্তু শেষ পর্যন্ত তাকেও পিছু হটতে হয়েছে। আপনি যদি ভাবেন সামান্য কারিশমা যে নিজেদের ভাগ্য বদলাবেন, তাহলে ভেবে দেখুন শেখ হাসিনার মতো ক্ষমতাবান ব্যক্তি যদি টিকতে না পারেন, তাহলে আপনি কে? 2026 সালে এই নির্বাচনে ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে বলে শোনা যাচ্ছে, যা অনেকের মনে চিন্তার ভাঁজ ফেলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ফলাফল প্রকাশে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু কেন এই দেরি? আসলে এই দেরির কারণটি অত্যন্ত ইতিবাচক। প্রতিটি ভোট অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখা হবে, যাতে একটি ভোটও নষ্ট না হয় বা ভুল হিসেবে না আসে। যারা সৎ পথে লড়ছেন তাদের জন্য এটি নিশ্চিতভাবেই একটি সুখবর। এরই মধ্যে ঢাকা 17 আসনের প্রার্থী SM খালিদুজ্জামানের একটি মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগেই সব সাইজ হয়ে যাবে। যারা ভোট চুরির চেষ্টা করবে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই দৃঢ়তা থেকেই বোঝা যায় পরিস্থিতির আমূল পরিবর্তন। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী সেনাপ্রধান চট্টগ্রাম এবং কুমিল্লায় মার্শাল বাহিনীর শীর্ষ কর্মচারীদের সাথে বিশেষ বৈঠক করেছেন। বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও মত বিনিময় করা হচ্ছে। পুলিশ, আনসার ও সেনাবাহিনীর মধ্যে এমন এক নিশ্ছিদ্র সমন্বয় তৈরি হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। অতীতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠলেও একটি পেশাদারী প্রতিষ্ঠান হিসেবে এবার তারা বদ্ধপ্রতিজ্ঞ। তাদের প্রশিক্ষণ ও চারিত্রিক গঠনই হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তাই যারা ভোট চুরির নোংরা খেলায় মেতে ওঠার চিন্তা করছেন, তাদের জন্য সতর্কবার্তা হলো এবার ধরা পড়লে রক্ষা নেই। লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের কথা যা এতদিন শুধু কাগজে বলি ছিল, তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। বিএনপি তাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্রমশই কোণাঠাসা হয়ে পড়ছে। গ্রামগঞ্জে হয়তো তারা অনেক বড় কথা বলছে, কিন্তু বলা আর করার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা তারা এবার হাড়ে হাড়ে টের পাবে। একদিকে সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা আর অন্যদিকে শিবিরের মতো সংগঠনের অদৃশ্য চোখের পাহারা, সব মিলিয়ে চোরদের পালানোর পথ বন্ধ। সেনাপ্রধান দ্ব্যর্থহীনভাবে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে। এর মানে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা করা দরকার তার সবই করবে রাষ্ট্র। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথেও সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভোট চুরির সব রাস্তা এখন এক এক করে বন্ধ হয়ে আসছে। এখন দেখার পালা এই প্রস্তুতি কতটা কার্যকর হয়। নির্বাচনের দিনই হবে আসল পরীক্ষা। সেদিন যদি সেনাবাহিনী তাদের দায়িত্ব শতভাগ পালন করতে পারে, তাহলে ইতিহাস তাদের স্বর্ণাক্ষরে লিখে রাখবে। আর যদি বিন্দুমাত্র গাফিলতি হয়, তাহলে এই দেশের মানুষ তা কখনো ক্ষমা করবে না। জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এটি একটি ঐতিহাসিক অগ্নি পরীক্ষা। নিজের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাকে এই মহান দায়িত্ব পালন করতেই হবে। জনগণ এবার তাদের রায়ের প্রতিফলন দেখতে চায়, আর সেই রায়কে রক্ষা করার গুরু দায়িত্ব এখন সেনাবাহিনীর কাঁধে। গোটা জাতি আজ এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের জন্য। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।